আসসালামু আলাইকুম। সাদামাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি প্যারা সন্দেশ। এটা গরিবের প্যারার সন্দেশ। একটু বুদ্ধি খাটিয়ে খুব কম খরচেই এই সন্দেশ তৈরি করে নেওয়া যায়। সেজন্য চুলার উপর একটা কড়া বসে দিয়েছি। এখন এই কড়ার মধ্যে আমি রেশনের আধা কেজি অর্থাৎ 500 গ্রাম দুধ দিয়ে দিব। দুধের মধ্যে 2টা এলাচ দিয়ে দিব। নাড়াচাড়ে একটু দুধটা কুসুম গরম হয়ে আসলেই চায়ের কাপের মাপে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। অবশ্যই তরল দুধ কুসুম গরম থাকা অবস্থায় গুঁড়া দুধ দিয়ে দিতে হবে। এতে করে গুঁড়া দুধ ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। দুধটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি চায়ের কাপের মাপেই হাফ কাপ চিনি দিয়ে দিব। চিনিটা নাড়াচাড়ে মিশে নিয়েছি। অপেক্ষা করেছি দুধের মধ্যে ভালোভাবে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে আসছে। এখন এদিকে একটা বাটিতে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সাথে অল্প একটু পানি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে গুলে নিব। এখন কর্নফ্লাওয়ার মেশানো পানি দুধের মধ্যে দিয়ে দিব আর অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নিব। দুধের মধ্যে এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। বলতে পারেন এটাই একটা টিপস। আর অবশ্যই অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। তাছাড়া কর্নফ্লাওয়ার দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে দুধের মধ্যে কোনো গুটি বাঁধা থাকবে না, একেবারে স্মুথ হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নাড়তে চাড়তে আসি। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে দয়া করে একটা করে লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সবার ভিডিও ফুল টাইম ওয়াচ করার চেষ্টা করি আর সবার ভিডিওতে আমি লাইক দিয়েই দেখা শুরু করি। আর আমি আশা করব অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন। দেখেন কথা বলতে বলতে দুধ একেবারে ঘন হয়ে আসছে। দুধের মধ্যে যে তরল ভাবটা ছিল সেটা কিন্তু একদম আর নেই। এখন এই দুধের মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি দেওয়ার একটা সুবিধা হচ্ছে যখন আমরা সন্দেশটা বানাবো তখন হাতে আর লেগে যাবে না। ঘি দিয়ে আবার অনবরত নাড়তে চাড়তে থাকবো। আর কিছুক্ষণ জাল করলে সন্দেশের জন্য আমাদের ডো একেবারে তৈরি হয়ে যাবে। এ পর্যায়ে এটা আঠালো মনে হচ্ছে। এটা ঠান্ডা হওয়ার পর এটা একদম সেট হয়ে যাবে, তখন আর আঠালো মনে হবে না। দেখেন একেবারে এটা মিষ্টি বানানোর জন্য সন্দেশ বানানোর জন্য রেডি। চুলা বন্ধ করে দিয়েছি, একটা প্লেটে উঠে নিয়েছি। আমি একটা হাত দিয়ে অফ ক্যামেরাতে কিছুক্ষণ মুথে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে হাতে নিয়ে প্রথমে গোল করে নিলাম, তারপর 2 হাতের তালুতে চ্যাপটা করে দিব। মাঝখানে আঙ্গুলের সাহায্যে একটু ফুটা করে দিচ্ছি। সাধারণত প্যারার সন্দেশ এইরকমই হয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি বাকি সব সন্দেশ তৈরি করে নেব। দেখলেন তো একটু বুদ্ধি খাটিয়ে অল্প খরচেই খুব দ্রুত এই সন্দেশ তৈরি করে নেওয়া যায়। আমার সব সন্দেশ তৈরি হয়ে গেছে, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমার আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।